Hello viewers, Assalamu alaikum. Welcome to my YouTube channel, English in Short. This is I Mahmood, an English lecturer and language researcher. Thank you all for watching the video right now. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এটাই প্রত্যাশা। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ইংরেজি বাক্যের ব্যবচ্ছেদ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইংলিশ গ্রামার বেসিক্স দ্যাট ইজ সিনট্যাক্স এর ইন্ট্রোডাক্টরি পার্ট 5 এ সেন্টেন্স এলিমেন্টস অর সেন্টেন্স ইউনিটস বাক্যের উপাদান নিয়ে কথা বলবো। তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ বিচ্ছিন্ন কিছু শব্দ, যেমন ক্যাট, এ, দিস, ইজ, এগুলোকে বাক্যের রূপ দান করলে দাঁড়ায় দিস ইজ আ ক্যাট, এটি একটি বিড়াল। দ্বিতীয় বাক্যে একইভাবে এই শব্দগুলো দ্বারা বাক্য গঠন করলে হয় দ্য লার্নার ওয়ান্টস টু লার্ন ইংলিশ এফিশিয়েন্টলি। আমরা জানি বাক্যে বক্তব্য উপস্থাপনের ভিত্তিতে বা তথ্য উপস্থাপনের ভিত্তিতে ছোট বড় সব বাক্যকে দুটি অংশে ভাগ করা যায়, সাবজেক্ট, প্রেডিকেট, উদ্দেশ্য, বিধেয়, যা আমরা ক্লাস 2-3 তে পড়ে এসেছি। অর্থাৎ বাক্যের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, আর যা বলা হয় তার সবটাই প্রেডিকেট। অর্থাৎ এই বাক্যে প্রথম বাক্যে দিস ইজ আ ক্যাট, দিস সম্পর্কে ইজ আ ক্যাট এই কথাগুলো বলা হয়েছে দিস সম্পর্কে, সুতরাং দিস হলো সাবজেক্ট, উদ্দেশ্য, আর ইজ আ ক্যাট পুরোটাই প্রেডিকেট, বিধেয়। ঠিক একইভাবে দ্য লার্নার সাবজেক্ট আর ওয়ান্টস টু লার্ন ইংলিশ এফিশিয়েন্টলি প্রেডিকেট। সুতরাং বাক্যের তথ্য উপস্থাপন বা বক্তব্য উপস্থাপনের ভিত্তিতে বাক্যগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, সাবজেক্ট, প্রেডিকেট। দেন আমরা দেখব ক্রিয়ার সাথে সম্পর্ক বা সংযোগের ভিত্তিতে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়। ক্রিয়ার সাথে সম্পর্ক বা সংযোগের ভিত্তিতে বাক্যকে 5 ভাগে, অর্থাৎ বাক্যের 5টি উপাদান হয়ে থাকে, বা বাক্য যত বড়ই হোক বাক্যকে 5 অংশে বিভক্ত করা যায়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। সাবজেক্ট হলো ক্রিয়া সম্পাদনকারী, অর্থাৎ সাবজেক্ট সাধারণত ক্রিয়া সম্পাদনকারী, যাকে নমিনেটিভ কেসও বলা হয়। ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট বের হয় বা কর্তা বের হয়। তারপর ক্রিয়া বসে, ক্রিয়ার পরে হলো ক্রিয়াকে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর বের হয় তা হলো অবজেক্ট। এরপর অবজেক্টের মধ্যে আরেকটি উপাদান রয়েছে কমপ্লিমেন্ট, ক্রিয়াকে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে বের হয়। তবে কমপ্লিমেন্ট হলো ক্রিয়ার অর্থের পরিপূর্ণতা দানকারী একটি শব্দ, যা অবজেক্টের মতো হলেও মূলত অবজেক্ট নয়, যা বিস্তারিত আমরা পরে আলোচনা করব। দেন অ্যাডভার্বিয়াল হলো ক্রিয়ার সাথে সম্পৃক্ত, অর্থাৎ ক্রিয়াকে কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর বেরোয় তার সবগুলোই অ্যাডভার্বিয়াল হয়ে থাকে। নিম্নের বাক্যে আমরা দেখতে পাচ্ছি পিপল ইলেক্টেড হিম চেয়ারম্যান ফর দ্য ইউনিয়ন, লোকেরা তাকে ইউনিয়নের জন্য চেয়ারম্যান নির্বাচন করলো। আমরা যদি প্রশ্ন করি কে বা কারা নির্বাচন করলো, উত্তর আসবে পিপল, সুতরাং পিপল সাবজেক্ট। আর নির্বাচন করা, করলো, এটা হলো ভার্ব। কাকে নির্বাচন করলো, তাকে, তাকে হলো অবজেক্ট। আর কাকে নির্বাচন করলো এবং কি নির্বাচন করলো তা হলো কমপ্লিমেন্ট। কারণ নির্বাচন, তাকে নির্বাচন করলো বললেই হয় না, কি নির্বাচন করলো এমন একটি প্রশ্ন দাঁড়ায়। অর্থাৎ তাকে মেম্বার নয়, চেয়ারম্যান নির্বাচন করলো। কিসের জন্য বা কেন নির্বাচন করলো? ফর দ্য ইউনিয়ন, ইউনিয়নের জন্য নির্বাচন করলো। সুতরাং এটি হলো অ্যাডভার্বিয়াল। সুতরাং বাক্যে যতগুলো শব্দই হোক বা যত বড় বাক্যই হোক, 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা বা শতাধিক ওয়ার্ড দ্বারাও বাক্য তৈরি হতে পারে। সকল ওয়ার্ড বিশ্লেষণ করলে উপাদান এই 5টির মধ্যেই সীমাবদ্ধ থাকে। হয়তো কোনো কোনো উপাদান ডাবল, ট্রিপল
বা একাধিকবার হয়ে থাকে, কিন্তু উপাদান 5-এর বেশি নয়। নেক্সট আমরা দেখব যে একটি বাক্য সর্বোচ্চ তো 5টি উপাদান থাকতে পারে, সর্বনিম্ন কয়টি উপাদান দ্বারা একটি বাক্য তৈরি হতে পারে? সর্বনিম্ন 2টি উপাদান দ্বারা বাক্য তৈরি হতে পারে। 2টির নিচে অর্থাৎ একটি উপাদান দ্বারা বাক্য সাধারণত হয় না, যদিও আমরা কোথাও দেখি, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে শুধুমাত্র ভার্ব দ্বারা বাক্য হতে দেখি, যেমন গো, যাও। যাও বলতে কে যাও? তুমি যাও, অর্থাৎ সাবজেক্ট ইউ, এখানে উজ্জ রয়েছে। তো উজ্জ যদিও, কিন্তু অর্থে আমরা ঠিকই ইউকে ধরে নিই বা বলি। সুতরাং এখানেও 2টি উপাদান দেখা যাচ্ছে, অর্থাৎ সর্বনিম্ন 2টি উপাদান সাবজেক্ট আর ভার্ব দ্বারা বাক্য তৈরি হতে পারে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি শি ইজ আ ডক্টর। এখানে 3টি উপাদান রয়েছে, সাবজেক্ট, ভার্ব আর কমপ্লিমেন্ট। এ ডক্টর, এ কমপ্লিমেন্ট। দেন পরের বাক্যে দেখা যাচ্ছে দে গেভ দ্য পুয়ার আর্মস, অর্থাৎ তারা গরিব লোকটিকে বা গরিবদেরকে ভিক্ষা দিল। এখানেও 3টি উপাদান, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তবে অবজেক্টটি ডাবল হয়েছে, 2টি অবজেক্ট, পুয়ার অবজেক্ট, আর্মস অবজেক্ট। দেন উই ওয়েন্ট দেয়ার বাই বাস ইয়েস্টারডে। এখানেও 3টি উপাদান, মূলত সাবজেক্ট, ভার্ব আর অ্যাডভার্বিয়াল, অর্থাৎ দেয়ার, বাই বাস, ইয়েস্টারডে, এই 3টি অ্যাডভার্বিয়াল। দেয়ার হলো হোয়ারের উত্তর, বাই বাস হাউ এর উত্তর, আর ইয়েস্টারডে হলো হোয়েনের উত্তর। ক্রিয়াকে হোয়ার, হাউ, হোয়েন দ্বারা প্রশ্ন করলে এই উত্তরগুলো বেরোয়, সবগুলো অ্যাডভার্বিয়াল। এখানে মূলত 3টি উপাদান, তবে অ্যাডভার্বিয়াল উপাদানের রিপিটেশন হয়েছে। সর্বশেষ বাক্যে পিপল ইলেক্টেড হিম চেয়ারম্যান ফর দ্য ইউনিয়ন, এই বাক্যে 5টি উপাদানই রয়েছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল। এবার আমরা দেখব যে কোন কোন উপাদানের আরো সাব ক্লাস কি কি রয়েছে বা কয়টি হতে পারে সে বিষয়গুলো দেখব। পিপল হ্যাভ ইলেক্টেড দ্য ম্যান চেয়ারম্যান উইথ ভোটস, অর্থাৎ লোকেরা লোকটিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখানে পিপল সাবজেক্ট, হ্যাভ ইলেক্টেড ভার্ব, আর দ্য ম্যান অবজেক্ট। আমরা বলেছি কোন কোন উপাদান ডাবল ট্রিপল হতে পারে, অর্থাৎ অবজেক্টটি ডাবল হতে পারে, দুই রকম হতে পারে। ইনডিরেক্ট অবজেক্ট, যাকে ডেটিভ অবজেক্ট বলা হয়, আবার ডিরেক্ট অবজেক্ট, যাকে অ্যাকিউজিটিভ বলা হয়। অর্থাৎ ইনডিরেক্ট সাধারণত ব্যক্তিবাচক অবজেক্ট, আর ডিরেক্ট বস্তুবাচক অবজেক্ট হয়ে থাকে। অর্থাৎ বস্তুবাচক নাউনকে ডিরেক্ট অবজেক্ট বলা হয়ে থাকে। অর্থাৎ প্রথম যে অবজেক্টটি হয়ে থাকে তাই ইনডিরেক্ট, আর দ্বিতীয়তে যে অবজেক্টটি হয় তাকে ডিরেক্ট অবজেক্ট বলে। দেন কমপ্লিমেন্ট, এখানে চেয়ারম্যান কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলেছি আমি বাক্যের অর্থে পরিপূর্ণতা দানকারী শব্দ। কমপ্লিমেন্ট 2 ধরনের হয়ে থাকে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ বাক্যের শেষে বসে পূর্ববর্তী সাবজেক্টকে নির্দেশ করলে তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। যেমন এখানে নিচের বাক্যে ইউ আর আ ডক্টর, ডক্টর শব্দটি একটি কমপ্লিমেন্ট। আর হলো লিঙ্কিং ভার্ব, এই ডক্টর নির্দেশ করছে মূলত ইউকে, ইউ যে ব্যক্তি, ডক্টর সে একই ব্যক্তি। ইউ হলো সাবজেক্ট, সুতরাং এই ডক্টর হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো যদি পূর্ববর্তী অবজেক্টকে নির্দেশ করে তাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। যেমন নিচের বাক্যে দে সিলেক্টেড মি ক্যাপ্টেন, অথবা এখানেই দ্য পিপল হ্যাভ ইলেক্টেড দ্য ম্যান চেয়ারম্যান। এখানে চেয়ারম্যান যে ব্যক্তি, দ্য ম্যান সে একই ব্যক্তি। দ্য ম্যান হলো আগের ভার্বের অবজেক্ট, আর চেয়ারম্যান অবজেক্টকে নির্দেশ করছে, সুতরাং চেয়ারম্যান হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট 2 রকম হতে পারে, সাবজেক্টিভ, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেন উইথ ভোটস, কি দ্বারা নির্বাচিত করলো, কিভাবে নির্বাচিত করলো, ভোট দ্বারা, ভোট দিয়ে, ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচিত করলো, এটি একটি অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল আমরা বলেছি 4 রকম হতে পারে। 4টি প্রশ্নের উত্তর হলো অ্যাডভার্বিয়াল। ক্রিয়াকে 4টি প্রশ্ন করলে, অর্থাৎ হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এই 4টি প্রশ্ন
চারটি প্রশ্নবোধক শব্দ দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তরটা বেরোয় তার সবগুলোই অ্যাডভার্বিয়াল হয়ে থাকে। তা আমরা দেখলাম যে বাক্যের উপাদান কয়টি এবং কি কি, এবং কোন কোন উপাদান ডাবল ট্রিপল ইত্যাদি হতে পারে। আমরা জেনে নেব যে সব বাক্যে 5 উপাদান থাকে না, কোন কোন বাক্যে 2টি, কোন কোন বাক্যে 3টি, 4টি, 5টি, আবার কোন কোন বাক্যে এক উপাদানের রিপিটেশন 3-4টি হতে পারে। এইভাবে বাক্য গঠিত হয় প্রয়োজন অনুসারে। তা আমরা আজকে বাক্যের উপাদান 2 ভিত্তিতে বাক্যের উপাদান দেখলাম। একটি হলো বাক্যে তথ্য উপস্থাপনের ভিত্তিতে, আরেকটি হলো বাক্যের ক্রিয়ার সাথে সম্পর্কের ভিত্তিতে বাক্যের উপাদান দেখলাম। নেক্সট ক্লাসে, নেক্সট পার্টে আমরা আরো বিস্তারিত দেখব। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানাবে, সাজেশন থাকলেও জানাবে। তো আজ আর নয়, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।